প্রত্যেক মুসলিম উম্মাহ চায় তাদের প্রতিটি দিন ভালো কাটুক, সুন্দরভাবে অতিবাহিত হোক। এজন্য দরকার ইবাদত, জিকির আর তিলাওয়াতে দিন শুরু করা। এর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারেন মুসলিমদের জন্য উত্তম আদর্শ। নবীজির আদর্শই মুসলিম উম্মাহর জীবনের আলো, যা অন্ধকারে পথ দেখায় এবং পরকালে মুক্তির নিশ্চয়তা দেয়। যদি দিনের শুরুটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে করতে পারা যায়, তাহলে আশা করা যায় একজন মুসলিমের জন্য দিনটি হবে কল্যাণময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন শুরু হতো তাহাজ্জুদের মাধ্যমে। তিনি শেষ রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এটা তার প্রতি আল্লাহর নির্দেশও ছিল। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে পবিত্র কোরআনে সূরা ইসরার ৭৯ নম্বর আয়াতে বলেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করো, এটি তোমার এক অতিরিক্ত কর্তব্য। শিগগির তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত স্থানে উন্নীত করবেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সেক্ষেত্রে একজন মুসলিমের দিনটিও শুরু হতে পারে তাহাজ্জুদের মাধ্যমে। সহিহ মুসলিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজ সমূহের পর উত্তম নামাজ হলো তাহাজ্জুদ। রাতে একটু দ্রুত ঘুমিয়ে গেলে শেষ রাতে উঠে তাহাজ্জুদ আদায় করা সহজ হয়। তাহাজ্জুদের পর ওয়াক্ত হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করতেন। ঘুমের কারণে কোনোভাবেই যেন এ নামাজ কাজা না হয়, সে বিষয়ে প্রত্যেক মুসলিম উম্মাহর উচিত সচেতন থাকা। কারণ এটি ফরজ নামাজ। ফরজ নামাজ কাজা করার শাস্তি ভয়াবহ, পাশাপাশি এ নামাজ আদায়ের প্রতিদানও চমৎকার। সহিহ মুসলিমের 1573 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর কোরআন তিলাওয়াত করতেন। সেক্ষেত্রে একজন মুসলিম উম্মাহ তিলাওয়াত করতে পারে এবং তিলাওয়াত শেষে আল্লাহর কাছে বরকতের দোয়া করে দৈনন্দিন কাজ শুরু করতে পারে। এছাড়া সুনানে আবু দাউদের 2606 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরু বরকতময় করুন। সানজিদা ইসলাম, কালবেলা।